বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা জমির উদ্দিন লস্কর বোয়ালজুড়ি আর নেই। বরাক জুড়ে শোকের ছায়া। এই মুহূর্তে এক মর্মান্তিক খবর। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত বক্তা এবং অসম প্রদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা জমির উদ্দিন লস্কর বোয়ালজুড়ি আর নেই। রবিবার রাত প্রায় 8:30 নাগাদ সোনাই কাজীঢোর তৃতীয় খণ্ডের বোয়ালজুড়ে অবস্থিত নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি 3 পুত্র 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, শোভানুধ্যায়ী এবং অগণিত গুণমুগ্ধ রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ইসলামের প্রচার প্রসার, ধর্মীয় শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার জ্ঞানগর্ভ বক্তব্য ও সমাজের প্রতি অবদানের জন্য তিনি বরাক উপত্যকা সহ সমগ্র অসমে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। তার প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের নির্দিষ্ট সময় পরে জানিয়ে দেওয়া হবে। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা জমির উদ্দিন লস্কর বোয়ালজুড়ি আর নেই। বরাক জুড়ে শোকের ছায়া। এই মুহূর্তে এক মর্মান্তিক খবর। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত বক্তা এবং অসম প্রদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা জমির উদ্দিন লস্কর বোয়ালজুড়ি আর নেই। রবিবার রাত প্রায় 8:30 নাগাদ সোনাই কাজীঢোর তৃতীয় খণ্ডের বোয়ালজুড়ে অবস্থিত নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি 3 পুত্র 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, শোভানুধ্যায়ী এবং অগণিত গুণমুগ্ধ রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ইসলামের প্রচার প্রসার, ধর্মীয় শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার জ্ঞানগর্ভ বক্তব্য ও সমাজের প্রতি অবদানের জন্য তিনি বরাক উপত্যকা সহ সমগ্র অসমে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। তার প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের নির্দিষ্ট সময় পরে জানিয়ে দেওয়া হবে।